তাহলে নামরূপে যদি কৃষ্ণ অবতার হয়, আমরা যদি একাদশী তিথিতে সদা সর্বক্ষণ হরিনাম সংকীর্তন করি, হরিনামের মধ্যে থাকি, তাহলে কি আমরা ভগবানের কাছে থাকতে পারি কিনা? জয় শ্রী রাধে রাধে। আমরা তাহলে একাদশী তিথি খালি না খেয়ে থাকলেই কিন্তু একাদশী হবে না। আমরা মনে করতে পারি আমি ভাত খেলাম না, রুটি খেলাম না, তাতেই বুঝি আমার একাদশী হয়ে গেল। না, যদি আমি উপবাস করে শ্রীহরিকে স্মরণ না করি, শ্রীহরির ভজন না করি, একাদশীর দিনে যদি আমি হাবিজাবি করে বকাবকি করি, পরকে ঠকানের বুদ্ধি করি, মনে যদি কুচিন্তা করি, কুভাবনা করি, পরের দ্রব্যের লোভ করি, তাহলে আমার এই না খেয়ে থেকে একাদশীর কোনো কাজ নেই। এই একাদশীতে নারীর প্রতি আসক্তি হওয়া যাবে না, পরদ্রব্যে আসক্তি হওয়া যাবে না, পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এই একাদশী তিথিতে 15 দিন পরে একটা পক্ষ, আমাদের প্রতিটা মাসে কয়টা পক্ষ? দুটো পক্ষ, একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। এই দুটো পক্ষ শ্রীহরি আমাদের জন্য স্টার ভাবে দান করেছে। শ্রীহরি তো সদা সর্বক্ষণ আমাদের কাছেই থাকেন, তথাপিও বললেন বিশেষ করে আমাকে পাওয়ার জন্য যারা অহৌতুকী প্রেমভক্তির মধ্য দিয়ে যারা হরিনাম সংকীর্তন করে আমাকে পেতে চায়, অচিরাতে তারা আমাকে পাইবে নিশ্চয়, তারা কখনো আমার ছাড়া হবে না, আমাকে ভিন্ন হবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের শুধু একাদশীতে না খেয়ে থাকা এটা কিন্তু নয়। আমরা অনেকেই মনে করি এদিনে না খেয়ে থাকলেই বুঝি আমাদের একাদশী হয়ে যাবে, কিন্তু না। উপবাস কোটিকল্পকাল উপবাস করলে যদি চিত্তটাকে পরিশুদ্ধ না করা হয়, আর যদি মনকে চঞ্চলত্ব প্রবৃত্ত থেকে নিবৃত্ত করে যদি শান্ত প্রবৃত্ত না করা যায়, তাহলে তার একাদশী, দ্বাদশী, ত্রিস্পর্শ, অমাবস্যা, পূর্ণিমা কিছুই প্রতিপালন নয়। এজন্য শ্রীমদ ভগবদ গীতার আলোকে স্পষ্টভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে যোগ অভ্যাসের অনুমতি দিয়েছে, তাই তো? শ্রীমদ ভগবদ গীতায় কি বলেছে? যোগ অভ্যাসের কথা বলেছে না? এই একাদশীটার দিনে আমাদের বেশি বেশি হরিনাম করতে হবে। এই হরিনামের আবার দুটো গতি আছে। আমরা সন্ধ্যায়, এখন 10টা হয়তো বেজে গেছে কিনা জানি না, এখনই কিন্তু আমাদের নিদ্রাগত। একাদশীর দিন অন্তত একাদশীর রাতটায় একটু বেশি জাগরণ করা বাঞ্ছনীয়। একাদশীর রাতে সাধকের সাধনা হয় দিবাভাগে নয়, দিবাভাগে মন চঞ্চল হয়, দিবাভাগে নাম করে মনকে স্থির চিত্ত করতে হয়, আর সাধনাটা হচ্ছে রাত্রিভাগে। যখন বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুমায়। এই বাচ্চা এদিকে বসো, তুমি এদিকে যাও বাবা। বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুম। কার চোখে? সে ব্যক্তিকে কবিবর বললেন বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুম। সে ব্যক্তিকে কোনো মানুষ না, কোনো মনুষ্য জাতি বিশ্ব ঘুমালে সে জেগে থাকে না। বিশ্বের বাইরে মনুষ্য জাতি নয়, বিশ্বের বাইরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই ব্যক্তি, তিনি হচ্ছে পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী ঘুমিয়ে পড়তে পারে, ভগবান ঘুমায় না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করেন কে? ভগবান। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতে হলে ভগবান যদি ঘুমিয়ে পড়ে, তাহলে কি বিশ্ব জগৎ চলতে পারে? হ্যাঁ, বিশ্ব জগৎ চলবে? তাহলে ভগবান ঘুমায় না, ভগবান জেগে আছে। কেন জেগে আছে? তার একটাই উদ্দেশ্য, আজ এই মহাবদান্য তিথিতে আমার কোন শুদ্ধ ভক্ত দুপুটা চোখের জল দিয়ে যদি আমাকে একবার ডাকে, আমি চিরতরে তার হয়ে যাব। একজন শুদ্ধ ভক্ত যদি ভগবানকে প্রকৃত শুদ্ধ চিত্তে ভালোবাসতে পারে, ভগবান তার হয়ে যায়। এই ভালোবাসাটা কখন? নিবিড়, যখন পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিজনের কোনো চিন্তা থাকবে না, একমাত্র চিন্তা ঈশ্বর চিন্তা, একমাত্র চিন্তা শ্রীহরির চিন্তা, একমাত্র চিন্তা
আমার গোবিন্দের চিন্তা, তখনই এই নিবিড়তা হয়। কখন? এখানে একটা কবি তার কাব্যের মধ্যে দিয়ে বলছে, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম না হয়, সন্তান যেমন মা হারালে পড়ে, মাকে যেমন একাকী হলে, নিজে যখন একাকী হয়, তখন সন্তানের মায়ের কথা মনে পড়ে। আর যদি আমার মা থাকতো, তাহলে আর কেউ, সবাই ছেড়ে গেলেও মা আমাকে ছেড়ে যেত না। আর ভক্ত কিন্তু সেটা নয়। ভক্ত পৃথিবী যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ভক্ত জেগে থেকে একমাত্র সব বাসনা পরিত্যাগ করে, একমাত্র গোবিন্দ তুমি ভিন্ন বিশ্ব জগতে আমার আর কেহ নাই, এই কথাই ভক্তের চিত্তে জাগ্রত হয়। তখনই ভক্ত রাত্রি জাগরণ করে, ভক্ত আর ভগবানের মিলন ঘটে যায়। তখনই ভক্ত আর ভগবানের মিলন ঘটে। ভক্ত জেগে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়। যে ভক্ত যেমন সাধনা করবে, সে তত উত্তীর্ণ হবে, উঠবে, জেগে উঠবে। ঘুমিয়ে থাকলে হবে না। ঘুম এই জড়নিদ্রা নয়, আত্মবিস্মৃতি হওয়া, এটা হচ্ছে চিরনিদ্রা। আত্মবিস্মৃতি কাকে বলছে? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমি কোথা থেকে এসেছি, আমার কর্তব্য কর্ম কি, মানুষের কর্তব্য কর্ম কি, আমরা আমাদের কর্তব্য কর্ম কি একবারও ভেবেছি? হ্যাঁ, খাওয়া, আহার, নিদ্রা, ঘুম, মৈথুন, এগুলো তো পশুরও আছে। কি পশুর আছে কিনা? আহার, নিদ্রা, মৈথুন, এগুলো কি পশুর আছে কিনা? তাহলে আমারও যদি তাই তাই থাকে, তাহলে পশুর মধ্যে আর আমার মধ্যে তো কোনো প্রভেদ নেই। কি ভাগ আছে? তাহলে পশু যা, আমিও তা। তাহলে আমি যে মানুষ, কেন আমি মানুষ হলাম? এই মানুষ হওয়ার কারণে আমার কর্তব্য কর্ম কি, এই কর্তব্য পরায়ণতাটাকে আমরা কতটুকু শিরে ধারণ করতে পেরেছি? আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ শুধু উপার্জনের জন্য ছুটাছুটি করছি। আচ্ছা, প্রত্যেকটা মানুষ অর্থের পিছনে ছুটছি। অর্থ কারো কারো জীবনে অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, এত মরিয়া হয়ে ছুটছি টাকার জন্য, টাকা কি আমি ভোগ করে যেতে পারবো এরকম বিশ্বাস আছে? একটা ব্যক্তি যে চাকরিজীবী কিংবা যে কর্মস্থলে আছে, ওই যে পরিমল বাবু চাকরি টাকরি করে এখন রিটায়ার্ড হয়ে বসে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওখান থেকে তোলে আর খায়। কিন্তু ওই টাকা যে উনি এত পরিশ্রম করে, ওটা কিন্তু সরকার দেয়নি, ওনার পরিশ্রমের টাকা সরকার আটকিয়ে রেখে সেইটাই ওনাকে ভোগ করতে দেওয়া হচ্ছে, নাকি? রাধে রাধে। সরকার কি দিয়েছে? সরকার দেয়নি, এটা কিন্তু ওনার পরিশ্রমেরটা। আচ্ছা, এই অর্থ কি উনি ভোগ করে যেতে পারবে, এর কোনো নিশ্চয়তা আছে কারো? কি আমরা এত মারামারি ঝগড়া করছি সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, হ্যাঁ, এত ঝগড়া দ্বন্দ্ব দ্বিধা করছি, তাহলে এই অর্থ যে আমি ভোগ করে যেতে পারবো, এর কোনো প্রমাণ এবং এর কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা আছে? আমি কর্মস্থলে যাচ্ছি, এই যে আমি আসতেছিলাম, পথে তো অ্যাক্সিডেন্ট করে প্রভু আমাকে নিয়েও যেতে পারতো না? আমরা যারা এসেছি আর যে বাড়ি ফিরে যাব, ওই ঘরে যেতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। তাহলে আমি তো মানুষ, তাহলে আমার কর্তব্য কর্মটা কি? আমার মৃত্যু তখনই ঘটেছে, কবে? যেদিন আমি ঈশ্বরকে ভুলে কামনার কোলে ঢুলে পড়েছি। আমি পরম পিতাকে যেদিন ভুলে গিয়ে আমি বিষয়িক চিন্তায় মগ্ন হয়েছি, আমার মৃত্যুটা সেদিনই হয়েছে। আত্মবিস্মৃতি। আমার ঈশ্বরকে যেদিন আমি ভুলে গেছি, আমার মৃত্যুটা ঠিক সেদিনই হয়ে গেছে। বলো না গো, রাধে রাধে। এর চেয়ে আর বড় মৃত্যু কি? মৃত্যু তো আমার সেদিনই, যেদিন আমি ঈশ্বরকে ভুলে বসে আছি। এজন্য ঈশ্বরকে ভোলা যাবে না। তো ঈশ্বরকে
কলির যুগে প্রকাশ্যে না পেলেও ভগবান নিজে বলছেন, এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তেনার উক্তি, এবং আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস গোস্বামী নিজে যিনি ব্যাসদেব ছিলেন, তেনাদের উক্তিতে আসলেন, কলির কালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা শুনে? জানি তাই ঘুম আসছে। হ্যাঁ, ভক্ত কম হলেও আমার ভালো লাগছে আজকে, কারণ কি আজকে তো নিষ্ফল দিন আমার, আজকে তো হরি কথা বলার কথা ছিল না, তবু তো এতটুকু 5 মিনিট হোক আর 10 মিনিটই হোক, তবু দয়াময় গৌরীর অপার অনুকম্পা। আর আজকে এই পুণ্যতিথিতে তিনি যে দুটো কথা বলাচ্ছে, এটাও তার অনেক দয়া। দুপুরে অসুস্থ হয়ে পড়েছি, ভাবিনি আর আসতে পারবার, কিন্তু তথাপি আমার গৌরহরির অশেষ দয়া, তার যে করুণা, তার কৃপা কত জীবের প্রতি, এই কৃপার কথা এই একটা মুখে অনন্তকাল অনন্তকাল বললেও শেষ হবে না। দয়াময় গৌরহরি তার ভক্তের প্রতি, তার জীবের প্রতি যে কত করুণা, কিন্তু সেই ভগবানকেই আমি ভুলে বসে আছি। বড় ভুল করেছি তোমায় ভুলে, ওগো দয়াময় সে ভুল ভেঙে দাও আমার। আমি ভুলের দেশে চলছি ভেসে, কোন সে অজানায়। সারা জীবন ভুলে আছি, কিন্তু ভুলে ভগবানের নাম করতে ভুলে যাই। আচ্ছা দেখুন, গুরুদেব যে বাক্য দিয়েছে নাম করার জন্য, আমরা নাম করতে ভুলে যেতে পারি, কিন্তু আমাদের জীবনে কোথায় কয়টা টাকা হয়েছে, কার সাথে ঝগড়া করেছি, ওর সাথে কথা বলা যাবে না, এটা তো ভুলি না। কে এটা ভুলি? হিংসাত্মক প্রবৃত্ত আমি ভুলি না, শুধু ভুল হয়ে যায় শুধু ভগবানকে ডাকা, ভুল হয়ে যায় ভগবানকে স্মরণ করা। আমার জীবনে ভুল হয়ে যায় গুরু গোবিন্দকে স্মরণ করা, আমার জীবনের ভুল হয়ে যায় গুরু চরণে আত্মসমর্পিত করা, আমার জীবনে ভুল হয়ে যায় গুরু বাক্য প্রতিপালন করা, এটা ভুল হয়ে যায়। কিন্তু অপকর্ম আমার জীবনে ভুল হয় না, অপকর্ম আমাদের জীবন থেকে ভুল হয় না, সেটা কিন্তু ঠিক মনে থাকে। দেখুন, কার সাথে কত 5 বছর আগে ঝগড়া করেছি এটা মনে থাকে, কিন্তু 5 বছর আগে আমাকে একজন হিত উপদেশ দিয়েছে তার কথা কিন্তু মনে নেই। এটাই আত্মবিস্মৃতি, এটাই হচ্ছে আত্মবিস্মৃতি। এজন্য আমাদের এই আত্মবিস্মৃতি যাতে না হয়, এজন্য গুরু বাক্য এবং সাধু বাক্য মানে বৈষ্ণবদের বাক্য প্রতিপালন করা একান্ত বাঞ্ছনীয়। জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি, জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। অর্থাৎ এই মনুষ্যকুলে আমার জন্ম হয়েছে, এ জন্মে আমার সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি জন্মিল না। যদি রতি না জন্মে তাহলে মতি ঠিক হবে না, আর মতি ঠিক না হলে ভক্তি আসবে না, আর ভক্তি না থাকলে কোনোদিন মুক্তি পাবো না। বলো না গো রাধে রাধে। তাহলে মুক্তি পেতে হলে, যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে ঈশ্বর ভজনের উদ্দেশ্যে আমাদের কেন জন্ম? মনুষ্য কুলটা কিন্তু পাবো খাবো এজন্য নয়, শুধু 52 পদ রান্না করে ভোগ লাগিয়ে খাওয়ার জন্য নয়, মনুষ্য জন্মটা শুধু ঘুমিয়ে কাটাবার জন্য নয়, মনুষ্য জন্মটা শুধু আমার বৃথা ক্যাচকেচি করার জন্য নয়। করে দেখেছি, বলুন এখানে ঝগড়া করি নাই এমন কোনো ব্যক্তি আছে যে আমরা জীবনে ঝগড়া করিনি? ঝগড়া করে আমরা কোনোদিন কি পেয়েছি? হ্যাঁ, একটা দিতে গেলে তো একটা পেতে হবে। আচ্ছা, আমি কাউকে কটাক্ষ কথা বললে সেও তো আমাকে কটাক্ষ কথাটাই আমাকে দিয়েছে, আমাকে ভালো কথা কি দিয়েছে? এমন বান্ধব কেউ আছে? তাহলে কি সাধন ভজন সংসার যা কিছু বলেন, নিজে ভালো না হলে কাউকে ভালো কিছু পাওয়া
সম্ভব এবং আশা করা যায় না। এই জন্য আমার একটা গানের কলিতে লেখা আছে, আগে নিজে ভালো হও, যদি ভালো হতে চাও প্রাণ বধুয়ার কাছে। যদি তুমি ভালো না হও তাহলে প্রাণ বধুয়া তোমাকে ভালোবাসতে পারবে না। আচ্ছা বলুন, আমি একটা কেরোসিনের পাত্র, আমি একটা কেরোসিনের পাত্র, রাধে রাধে, কথাগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। আচ্ছা, আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যত দামি ঘি রাখা হোক তা কি গ্রহণ করা যাবে? কি হয়েছে কি? অজাক, ওখানে বসো। হরি কথা শুনলে ও জায়গায় মন যায় কেমনে, চোখ যায় কেমনে? চুপ। ওইটে শরীরতে পুড়ে যাচ্ছে, নিজের জীবন যে পুড়ে যাচ্ছে এটা তো ভাবো না। ও তো টাকায় পাওয়া যাবে, তুলো পাবো, তেল পাবো, বাতি নষ্ট হলে বাতি পাবো, কিন্তু আমার জীবন নষ্ট হলে একদিন পাবো খুঁজে? হ্যাঁ, আমাদের জীবন নষ্ট হলে আমরা পাবো? তো ওদিকে চোখ নাই। হরিকথার সময় ঘর পুড়ে গেলেও হরিকথা শ্রবণ করতে হবে, এটাই নিয়ম। কোথায় যেন কথা ছিলাম, দেশে শেষ করে সামনে থেকে হরিকথার সময় ওঠা নামা করলে, হ্যাঁ, আমি ওই কথা কিন্তু সবকিছু মুখস্থ বাড়িতে নিয়ে এসে বসা যায় না। গৌরহরি কৃপা করে যা বলাবে তাই। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বসে থাকবে একেবারে নিরিবিলি। তাহলে আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যেমন দামি ঘি রাখলে তা যেমন আস্বাদন করা যায় না, করা যায়? করা যাবে না। তাহলে দোষটাকার, দোষটাকার পাত্রে। শুধু কেরোসিনের দোষ না, ওই পাত্রটাও তখন পরিশোধন না হলে পরে ওই পাত্রে ভালো কিছু রাখা যাবে না। তা আমি যে মনুষ্য জাতি, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আমি মহামানব হয়ে গেছি তা নয়। আমার আত্মচেতনাবোধ জ্ঞান থাকতে হবে, আমার আত্মোন্নতি প্রকল্পে জেগে উঠতে হবে। যদি আমি জাগতে পারি, চৈতন্যতা প্রাপ্তি হতে পারি, তবে আমার মনুষ্য জন্ম সার্থক হবে। আর যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, তাহলে ওই মনুষ্য হয়েও গাধার চেয়ে নিকৃষ্ট হয়ে বসে থাকতে হবে। বলো না গো রাধে রাধে। তাহলে মানুষও গাধা হয় কি না? আরে হতে পারে না হয়। তোমরা কি বলো, মানুষ কোনোদিন শুয়োর হয়? তো তোমরা একজনকে বকা দাও, শুয়োরের বাচ্চা। আচ্ছা বলো তো, একটা মানুষকে বলো যে এই কুকুরের বাচ্চা, কোনোদিন কুকুর তোমার এত উপকার করে, কুকুরকে বলছে এই মানুষের বাচ্চা? তাহলে বোঝা যায় পশুর ধর্ম ঠিক থাকে, মানুষের ধর্ম ঠিক থাকে না। মানুষ পশুর মতো আচরণ করে বিধায় তাকে পশুর সাথে তুলনা করা হয়। বলো না গো রাধে রাধে। তাহলে আমাদের কি, যদি আমি মানুষ হতাম তাহলে তো আমাকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বানরের বাচ্চা, হ্যাঁ গাধার বাচ্চা বলতো না। তাহলে ওই স্বভাবগুলো আমার মধ্যে আছে বিধায়ী তো আমাকে বলে। বোঝার চেষ্টা করতে হবে, ওই স্বভাবকে বর্জন করতে হবে। স্বভাব, সমানে নিজ, ভাব মানে নৈতিক চরিত্র আচরণ। এইটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন না করা হবে ততদিন পর্যন্ত সে মানুষ হতে পারবে না। যদি মানুষ হতে চাও, একজন মানুষের কাছে যাও। সে মানুষকে মান অভিমান ত্যাগ করিয়া ধরো তাহার পাও, যদি মানুষ হতে চাও। তাহলে মানুষ হতে চাইলে একজন মানুষের কাছে যেতে হবে। সে মানুষটা কি? সাইজি লালনের একটা গানে আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে খেপারে তোর মূল হারাবি। মূল কি? যদি একজন সৎ মানুষের সঙ্গ না করি। এজন্য শাস্ত্রকার বললেন, যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। এজন্য আমাদের সঙ্গ করতে হবে একজন সৎ মানুষের সঙ্গ। সৎ মানুষের উপদেশ অমৃত ইহাই পালন করতে হবে। খালি গুরুর কথা বললে হবে না বাবা। তোমরা গুরুর কথা বলছো যে সৎ মানুষ গুরু, আজকাল গুরু ব্যবসায়িক গুরু আছে, গুরু গরুর মতো আছে। না, আমার মতো বোকা গুরু হইলে তো গরুর মতোই হবা। আমরা কিছু এই গুরুগিরিও করি, কিন্তু কিছু ব্যবসার কারণে এই ব্যবসায়িক গুরু আছে। দেখবেন এখন কিছু ইদানিং ধরে দেখছি গুরুদেবরা তার দোকানে বলে সব মাল আছে,
যে যাহা চাবি তাহা পাবি। অর্থাৎ কেউ কেউ জিজ্ঞাসা করে দীক্ষা নেবা কোন মন্ত্রে, কয় কেন কোন মন্ত্রে, কয় তুমি আমার কৃষ্ণ মন্ত্র আছে, শক্তি মন্ত্র আছে, শিব মন্ত্র আছে, গণেশ মন্ত্র আছে, সৌর মন্ত্র আছে। দীক্ষা আমাদের সনাতন ধর্মে 5 প্রকার: শৈব, শাক্ত, শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বিষ্ণু মন্ত্র। কয় প্রকার? 5 প্রকার। শাস্ত্রে 5 প্রকার দীক্ষার বিধান আছে। আজকাল আমাদের গুরুরা ব্যবসা এবং দল বাড়াবার জন্য একজনই 5টাই দেওয়া দিচ্ছে, যা চাবা তাই পাবা। কথাটা বোঝেন না? তাই একটা নারী যদি একটা স্বামী ব্যতিরিকে 2জন পুরুষের সংসার করে তাকে কি বলা হয়? বেবিচারী বলা হয় না? তাই যে গুরু এক গুরু 2 প্রকারের দীক্ষা দেবে সে বেবিচারী গুরু। তাহা মন্ত্র নিলে কোনোদিন জীবের কোনো আত্ম উন্নতি হবে না, হবে না, হবে না। এজন্য গুরু করার আগে 6 মাস জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তারপরে একেবারে খালি তাজা মোটাটা দেখলার যে পার উপর পড়ে গেলেই হবে না বাবা। আগে গুরুকে ট্রাই করতে হবে কতটুকু ভজন সিদ্ধ। লাঠিগুতা জীবনে খেতে হবে, লাঠিগুতা না খেলে মানুষ হতে পারবে না। আর যারা মনে করবে আমাকে একজন মন্দ বলল বিধায় আমি তার কাছ থেকে কেটে যাব না, শাসন সোহাগ করা তারই সাজে, শাসন করে যে। যার শাসন দণ্ড নেই, পিতা আর গুরু এ দুটো ব্যক্তির যার শাসন দণ্ড হাতে নেই সে কখনো গুরু হতে পারে না, পিতা হতে পারে না। যার শাসন দণ্ড হাতে নেই, অর্থাৎ পিতা হতে হলে সন্তানকে কুপথ থেকে ফিরাতে হলে শাসন দণ্ড হাতে নিয়ে পুত্রকে মৃত্যুর আগ পর্যন্ত যে পিতা শাসন করতে জানে না সে কোনোদিন সঠিক পিতা নয়। তার সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়, এটা জেনে রাখবে। আর যে সন্তান পিতার কমেন্ট মানবে না এবং পিতা সৎপথে নিতে চাইলে পুত্র সেটাকে ভুল বুঝে পিতাকে পরিত্যাগ করবে, ও তো প্রকৃত পিতাই না, ও তো কুলাঙ্গার। ওর মৃত্যুটাই শ্রেয় কামনা করা একান্ত দরকার। যে পুত্র তার পিতামাতার মুখে চুনকালি দেবে এবং তার পিতামাতার আদর্শকে মেনে নিতে পারবে না, সৎপথ অবলম্বন করতে পারে না, ওই পিতার বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো একটু কাটা হলেও, একটু কষ্টদায়ক হলেও কিন্তু বুঝে নিতে হবে কথাগুলো।